ওয়েলকাম বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। তো হোয়াটসঅ্যাপ তো আমরা সকলেই ইউজ করি। এখন তো টেক্সট মেসেজের দিন শেষ হয়ে গেছে। যে কোনো কাউকে মেসেজ পাঠাতে হবে, ছবি পাঠাতে হবে, ভিডিও পাঠাতে হবে, কলিংও করি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সঙ্গে। তো হোয়াটসঅ্যাপে নতুন 5টি ফিচার্স অ্যাড করেছে। প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ নিত্য নতুন ফিচার্স অ্যাড করেই চলেছে। রিসেন্টলি মেটা এআই অ্যাড করেছে। তারপরেও হোয়াটসঅ্যাপ কিন্তু তার বিভিন্ন মেসেজিংয়ের ক্ষেত্রে, কলিংয়ের ক্ষেত্রে একটা করে আপডেট করেই চলেছে। কী সেই নতুন 5টা আপডেট তোমাদেরকে আজকে দেখাবো। খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা জানলে তোমাদের মেসেজ করতে খুব সুবিধা হবে। কোনো রকম আগে যে প্রবলেমগুলো ফেস করতে, সেই প্রবলেমগুলো আর কখনো ফেস করবে না এবং অনেক ইজি হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করাটা। তো চলো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যাই, গিয়ে দেখাই নতুন 5টা আপডেট এসেছে, যেটা তোমাদের জানলে খুব কাজে লাগবে। তো ভিডিও স্টার্ট করা যাক। আর ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমরা এবার কী করব, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব। হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেলে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাই, আমি একটা মেসেজ ওপেন করে নিলাম। এবার দেখো, আমরা কি করতে পারতাম এতদিন, কোনো ছবিকে বা কোনো মেসেজকে পিন করতে পারতাম। পিন করে সেটাকে যার সঙ্গে চ্যাট করছি তার চ্যাটের একদম উপরে সেট করতে পারতাম। ধরো আমি এই ছবিটাকে পিন করতে চাই, তাহলে কি করতে হবে, এই ছবিটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলেই সিলেক্ট হয়ে গেল এবং উপরে এই অপশানগুলো চলে গেল। এবার 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে পিনে ক্লিক করব। ঠিক আছে, এবার এখানে দেখাচ্ছে কতক্ষণের জন্য আমি এটাকে পিন করে রাখতে চাই। 7 দিন, 24 ঘন্টা, 30 দিন, নিজের ইচ্ছা মতো করে নেব। ঠিক আছে, আমার এখানে 7 দিন আছে, 7 দিনের জন্য পিন করে দিলাম। ঠিক আছে, এবার ব্যাক করি। দেখো এখানে কিন্তু উপরে এখানে দেখো পিন হয়ে গেছে। ঠিক আছে, উপরে এই জায়গাটা আমাদেরকে দেখাই। এই দেখো এখানে কিন্তু ছবিটা পিন হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা দেখো একটা পিন। এবার আমি যদি চাই আরেকটা ছবি পিন করব, আমি এই উপরে ছবিটা পিন করেছি, এবার ধরে চাইছি এই ছবিটা পিন করব। এই ছবিটাতে ট্যাপ করলাম। ট্যাপ করে আবার একই রকম 3 ডটে ক্লিক করব। ক্লিক করে পিনে টিপবো। পিনে ক্লিক করার পরে আবার ধরো 7 দিন আছে, 7 দিনের জন্য পিন করে দিলাম। হয়ে গেল। ব্যাক করে আবার দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখো 2 নম্বর ছবিটা দেখাচ্ছে, কিন্তু বাঁ দিকে দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এখানে কিন্তু 2টো দাগ হয়েছে। ঠিক আছে, তো এখানে উপরে একটা ছবি আছে, নিচে একটা ছবি, 2টো পিন হয়েছে বলে 2টো দাগ দেখাচ্ছে। ঠিক আছে, এরকম এভাবে কটা ছবি পিন করতে পারি সেটা দেখা যাক। ঠিক আছে, কতগুলো ছবি পিন করা যায়, এটা করলাম। এবার ধরো এই ছবিটাকে পিন করব। তো বাচ্চাদের ছবিটাকে আমি ট্যাপ করলাম, করে আবার 3 ডটে ক্লিক করে পিনে ক্লিক করে দিলাম। আবার ধরো 7 দিনের জন্য পিন করে দিলাম। আবার দেখো তোমাদেরকে ব্যাক করে দেখায় উপরে। এবার দেখো বাঁদিকে দাগটা কিন্তু 2টো ছিল আগেরবার, এবার 3টে হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে যদি ফটোসের মধ্যে ক্লিক করি, যেই 3টে যে ছবিগুলো পিন করা আছে ছবিগুলো কিন্তু চলে আসবে। এইবার ধরো আমি আর একটা ছবি পিন করতে চাইছি। ঠিক আছে, তো আবার ছবির মধ্যে ক্লিক করে নিয়ে এবার ধরো নিচে এই ছবিটাতে ক্লিক করছি, একদম নিচের ছবিটাতে ক্লিক করে 3 ডটে ক্লিক করে আবার পিনে ক্লিক করছি। এইবার কি বলছে দেখো, রিপ্লেস ওল্ডেস্ট পিন। ঠিক আছে, ইয়োর নিউ পিন উইল রিপ্লেস দ্য ওল্ডেস্ট ওয়ান। আমি যদি এটাকে কন্টিনিউ করি, তাহলে সবার প্রথমে যে ছবিটাকে পিন করেছিলাম সেই ছবিটা কিন্তু অটোমেটিক পিন থেকে রিপ্লেস হয়ে যাবে, মানে পিনটা ওই ছবির পিনটা উঠে যাবে এবং এই ছবিটা পিন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে 3টে ছবি ম্যাক্সিমাম আমরা পিন করতে পারবো, 3টের বেশি ছবি কিন্তু পিন করে রাখতে পারবো না। আর যদি 3টের বেশি করতে চাই, তাহলে একদম ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরোনো যেটা করেছিলাম সেটা কিন্তু উঠে যাবে এবং লাস্টেরটা পিন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এবার ব্যাক করি। ব্যাক করে এইবার ধরো এখানে দেখেন এই উপরে ফটোস যে পিনগুলো হয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে যে পিন ছবিগুলো আছে সেই ছবিগুলো চলে এলো। এইবার আমার ধরো পিনের কাজ মিটে গেছে, আমার ধরো পিন যতক্ষণ করেছি, যতটুকু প্রয়োজন করা হয়ে গেছে, এবার এটাকে আমি আনপিন করে দিতে চাই। তাহলে কী করবে, একই রকমভাবে ছবিটার মধ্যে ট্যাপ করবে, ট্যাপ করে 3 ডটে ক্লিক করবে, ক্লিক করে আনপিনে ক্লিক করে দেবে। হয়ে গেল। এই ছবিটার ক্ষেত্রেও তাই, এটাতে ক্লিক করে ট্যাপ করবে, আনপিন করবে, আনপিন হয়ে গেল। প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবে ট্যাপ করে আনপিন করে দেবে। দেখো আনপিন হয়ে গেল, উপরে কিন্তু আর কোনো পিনের অপশান কিন্তু নেই। ঠিক আছে, তো তুমি যতদিনের জন্য করেছিলে ততদিন পরে তো অটোমেটিক হয়ে যেত আনপিন। তুমি যদি তার আগেও চাও যে আনপিন করতে, তাহলে কিন্তু এইভাবে আনপিন করে নিতে পারো। ঠিক আছে, এইটা গেল 1 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংস কি, ধরো তুমি কাউকে কোনো মেসেজ পাঠাতে চাইছো। আমরা তো অনেক সময় আমরা তো মেসেজ পাঠাতে গিয়ে টাইপিং অনেক সময় ভুল হয়ে যায়, কিছু একটা লিখতে গেলাম অন্য কিছু একটা হয়তো টাইপ করে দিলাম। ধরো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে লিখলাম
ধরো সে কেমন আছিস করে এটাকে পাঠিয়ে দিলাম। এবার ধরো আমার লেখা উচিত ছিল কেমন আছো, আমি লিখে দিয়েছি কেমন আছিস। তো আমরা যদি এরকম কোনো ফুল মেসেজ পাঠিয়ে দিতাম, এতদিন আমরা কী করতাম, মেসেজটাকে হয় ডিলিট করে দিতাম, এই যে উপরে ডিলিট অপশান থেকে হয় ডিলিট ফর এভরিওয়ান করে দিতাম, অথবা নর্মালি ডিলিট ফর এভরিওয়ানই করতাম, কারণ তাহলে আমার কাছ থেকে এবং ওর মানে যাকে পাঠিয়েছি তার কাছ থেকেও মেসেজটা ডিলিট হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আর ডিলিট ফর এভরিওয়ান করার কোনো দরকার নেই। এখন কি করতে পারবো, এখন এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখো এখানে করা আছে যে মেসেজটা পাঠিয়েছে আছে। এবার এটাকে আমি কী করবো, চেঞ্জ করতে চাই, আছিস লিখেছি, লেখা উচিত ছিল আছো, তাহলে এখানে আমি আছো করে দিলাম। করে দিয়ে এখানে আবার টিক চিহ্নতে টিপে দেবো। দেখো মেসেজটা কিন্তু কেমন আছিস থেকে কেমন আছো অটোমেটিক হয়ে গেল। এখানে নিচে শুধু এডিটেড দেখাচ্ছে, কিন্তু মেসেজটা কিন্তু আমার ডিলিট হলো না, ডিলিট ফর এভরিওয়ান কোনো কিছুর প্রয়োজন নয়, মেসেজটাকে জাস্ট এডিট করে দিলাম। ঠিক আছে, এই ফিচার্সটা কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন স্টার্ট হয়েছে। তোমরা কিন্তু তোমাদের কোনো টেক্সট মেসেজকে চাইলেই এডিট করে নিতে পারো, ভুল করে যদি কোনো কিছু পাঠিয়ে দিয়ে থাকো সেই লেখাটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা গেল 2 নম্বর ফিচার্স। 3 নম্বর ফিচার্স কি, ধরো তোমরা কাউকে কোনো ছবি পাঠাচ্ছ, তো আমরা এতদিন কি জানতাম হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠালে সেই পিকচার কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়, ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায়, ছবিটা আর আগের মতো অত ভালো কোয়ালিটির থাকে না। তার জন্য আমাদেরকে কি করতে হতো, আমরা ছবির বদলে আমরা এখানে এই যে অ্যাটাচমেন্টে গিয়ে ডকুমেন্ট হিসেবে ছবি পাঠাতাম যাতে ছবির কোয়ালিটিটা ভালো থাকে। কিন্তু এখন কিন্তু আমরা গ্যালারি থেকে ডাইরেক্ট পিকচার হিসাবেই ছবি পাঠাতে পারবো এবং ছবির কোয়ালিটিও ভালো থাকবে। কী করে করবো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। একটা ধরো আমি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে একটা আমি আমার ছবি সিলেক্ট করে নিই আগে। ধরো আমি এই ছবিটাকে পাঠাতে চাইছি, ঠিক আছে, এই ছবিটা সিলেক্ট করলাম। এইবার দেখো আমি যদি এটাকে নর্মাল সেন্ড করে পাঠিয়ে দিই, এটা কিন্তু পিকচার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই পিকচার কোয়ালিটিটা যেন ভালো থাকে তার জন্য কী করতে হবে, দেখো উপরে একদম একটা অপশান আছে, এটাকে লক্ষ্য করো, এই যে এইচডি। ঠিক আছে, এই এইচডিটাতে যদি তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে, এইচডিটাতে যদি ক্লিক করে দাও, এখানে কিন্তু একটা অপশান আসছে মিডিয়া কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে যেটা নর্মাল হচ্ছে, ফাস্ট টু সেন্ড, স্মলার ফাইল সাইজ, কোয়ালিটিটা খারাপ থাকবে, আর এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে নিতে হবে। দেখো ফটো সেট টু এইচডি কোয়ালিটি। এবার তোমরা যদি ছবি কাউকে পাঠাও, এই ছবির কিন্তু কোয়ালিটি একটুও খারাপ হবে না, একদম এইচডি কোয়ালিটিতেই যাবে। এই সেন্ড করে দিলাম, এই ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে চলে গেল, এখানে লেখা দেখাচ্ছে এইচডি নিচে। ঠিক আছে, এই ছবির কিন্তু কোনো পিকচার কোয়ালিটি একদম খারাপ হয়নি, একদম যেই কোয়ালিটির রেজোলিউশনে ক্যামেরাতে ছবি তুলেছিল সেই রেজোলিউশনের সেই কোয়ালিটির ছবি কিন্তু যাকে পাঠালাম তার কাছে গেল। ঠিক আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স। এতদিন হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো নিয়ে কিন্তু খুব প্রবলেম হতো যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে কিন্তু পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যায়, এবার কিন্তু সেই সমস্যাটাও মিটে গেল। তো এটা গেল 3 নম্বর সেটিংস। 4 নম্বর সেটিংস কী দেখাবো, দেখো এবার ব্যাক করে মেন স্ক্রিনে আসি। এইবার এই যে হোয়াটসঅ্যাপের এই যে স্ক্রিনটা আছে, এখানে চ্যাটগুলো আছে, এখান থেকে এটাকে যদি এই স্ক্রিনটাকে একটু টেনে নিচের দিকে নামাই, এই দেখো উপর দিকে 3টে অপশান দেখতে পাবে, দেখায় তোমাদেরকে, এই যে এই 3টে অপশান, এই 3টে অপশান কিন্তু খুব কাজে। দেখো যাদের এটা কাদের কাজে লাগবে, যাদের ধরো প্রচুর কন্ট্যাক্ট লিস্ট আছে হোয়াটসঅ্যাপে এবং প্রচুর মেসেজ আসে প্রতিনিয়ত, ঠিক আছে, তাদের কি হয়, তারা অনেক সময় অনেক মেসেজ পড়ার টাইম পায় না। এবার তারা কি করে জানবে কতগুলো মেসেজ লিস্টের, এত চ্যাট লিস্টের মধ্যে কোন মেসেজগুলো পড়া হয়নি। তো এখানে কি দেখো আনরিড বলে একটা অপশান আছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কোন কার মেসেজগুলো আমাদের এখনও পড়া হয়নি সেই নামগুলো কিন্তু চলে আসবে এখান থেকে। এবার সেখানে যার মেসেজটা পড়তে চাই তাকে ট্যাপ করলে কিন্তু তার মেসেজটা ওপেন হয়ে যাবে, তার মেসেজটা আমরা পড়ে নিতে পারবো। ঠিক আছে, এটা হলো একটা অপশান। এটা হলো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে। এইভাবে একই রকম গ্রুপে যদি ক্লিক করি, এরকম যদি আমাদের কোনো একাধিক গ্রুপ থাকে, গ্রুপের কোনো এরকম মেসেজ পড়া হয়নি, তাহলে কিন্তু সেরকম গ্রুপের নামগুলোও চলে আসবে এবং সেই গ্রুপ থেকে কিন্তু আমরা কোন কী পড়তে চাই, কোন গ্রুপের মেসেজগুলো রিড করতে চাই সেটা কিন্তু আমরা পড়ে নিতে পারবো। ঠিক আছে, তো এইটা একটা ফিচার্স। এখানে অনেক কন্ট্যাক্ট লিস্ট থাকলে কোনগুলো আমাদের পড়া হয়নি সেটা একটা দেখে নিতে পারবো। দেখো বন্ধুরা, আর একটা খুব ইন্টারেস্টিং সেটিংস তোমাদেরকে দেখে দিয়েছি, তোমরা হয়তো এই সেটিংসটা জানোই না, তো খুব গুরুত্বপূর্ণ সেটিংস। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ধরো তোমাদের এই চ্যাট লিস্টের মধ্যে কাউকে তোমরা এখান থেকে এই লিস্ট থেকে হাইড করতে চাও। ঠিক আছে, তাহলে আমি বলছি কিন্তু এটাকে হাইড করতে চাও। ঠিক আছে, তুমি কিন্তু ব্লক করার কথা বলিনি, হাইড করে দিতে চাও। কি করবে, ধরো আমি এখানে এই এইটাকে আমি হাইড করতে চাইছি। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করলাম, 3 ডটে ক্লিক করব, ক্লিক করে
লক চ্যাটে ক্লিক করে দেবো। এখানে কন্টিনিউ করতে হবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যা আছে সেটা দিয়ে এটাকে কন্টিনিউ করে দিতে হবে। দেখো এটা কিন্তু চলে গেল। দেখো এবার মেন স্ক্রিনটা আমি ব্যাক করে আবার ওপেন করে দেখাই। এখানে দেখো ওই নামটা কিন্তু আর এখানে শো করছে না। তাহলে এবার সেটাকে আমি যদি চাইছি যে তার সঙ্গে আবার চ্যাট করব, তাহলে কি করব? স্ক্রিনটাকে জাস্ট একটু টেনে পুল ডাউন করে নিচে নেওয়া হবে। দেখো এখানে অপশান আছে লক চ্যাট, এই যে লক চ্যাট অপশানটা আছে, ঠিক আছে, জাস্ট এর মধ্যে একবার ক্লিক করবে, আবার ফিঙ্গারপ্রিন্টটা দেবে। ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু আবার এই যে চলে এসছে, ঠিক আছে, যাকে আমি লক করেছিলাম। এবার এটাতে এখান থেকে ট্যাপ করে চ্যাট করতে পারবো। চাইলে আমি এবার এটাকে ট্যাপ করব, ট্যাপ করে আবার কিন্তু আনলক করে মেন জায়গায় নিয়ে চলে আসতে পারবো। আনলক চ্যাট করব, আবার ফিঙ্গারপ্রিন্ট দেবো, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, এখানে নো লিস্ট নেই, এখানে ব্যাক করে চলে এলাম। এবার যে এই যে আবার যে আমার মেন স্ক্রিনটা আসছে, মেন স্ক্রিনের মধ্যে কিন্তু এই যে এটা কিন্তু আবার চলে এলো, ঠিক আছে। তো এইভাবে তোমরা যে কোনো এক বা একাধিক নাম্বারকে এইভাবে হাইড করে দিতে পারো বা লক করে দিতে পারো, আবার প্রয়োজনে আনলক করতে পারো বা লক থাকা অবস্থাতেও কিন্তু চ্যাট করতে পারো, ঠিক আছে। তো এই ছিল হোয়াটসঅ্যাপের লেটেস্ট 5টা ফিচার্স। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে সেটাও জানিও। কী রিলেটেড ভিডিও দেখতে চাও, কোন অ্যাপ সম্পর্কিত ভিডিও দেখতে চাও, সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে আনার চেষ্টা করব। তো চ্যানেলটিকে আরেকবার বলবো সাবস্ক্রাইব করে দিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।